মার্চ মাস, স্বাধীনতার মাস। এ মাসেই অকুতোভয় ছাত্র জনতা পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, নিপীড়ন আর রক্তচক্ষু উপেক্ষা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকাকে দাঁড় করাতে জীবন দিয়ে লড়েছিলেন তারা। মুক্তি সংগ্রামের সেই অগ্নিঝরার সময় 1971 সালের 2রা মার্চ দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। কেননা 1971 সালের এই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সবুজ জমিনের উপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা যেন সেদিন স্বাধীন বাংলাদেশের বার্তা দিয়েছিল গোটা জাতিকে। 1971 সালের 1 মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষিত হওয়ায় পরদিন সকাল থেকে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঢাকার রাজপথে অবস্থান নেয় এবং ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর জুলুম, নিগ্রহ, শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে আয়োজিত সমাবেশে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বেলা 11টার দিকে ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব যখন বক্তব্য রাখছিলেন, তখন নগর ছাত্রলীগ নেতা শেখ জাহিদ হোসেন একটি বাঁশের মাথায় পতাকা বেঁধে মিছিল নিয়ে মঞ্চের দিকে আসেন। এই পতাকা নিয়ে আসম আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। অকুতোভয় ছাত্র সমাজ ও জনতা পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে জানিয়ে দেয়, বাঙালিরা মাথা নত করবে না। স্বাধীনতা সংগ্রামের 9 মাস এই পতাকাই বিবেচিত হয় আমাদের জাতীয় পতাকা হিসেবে। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা নিজের সবকিছু বাজি রেখে আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছেন।